এভারগ্রিন স্পোর্টিং ক্লাবে ৩৭তম দুর্গাপুজো মণ্ডপ সজ্জায় এবারের থিম স্পন্দন। ইস্ট তালবাগানে অবস্থিত এই ক্লাব পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে আসছে। মণ্ডপে গাছ কাটা ক্ষতিকর, বিশ্ব উষ্ণায়নের প্রভাব তুলে ধরা হবে। মাটি কিংবা বিচুলি কাঠ নয়, মা দুর্গার মূর্তি সাজানো হবে মেটাল দিয়ে। প্লাস্টিক ব্যবহার একদমই নেই। প্রধান উপদেষ্টা জয়দীপ দাস জানান, দর্শনার্থীদের জন্য প্রস্তুতি চলছে। পঞ্চমী থেকে মণ্ডপ খুলে দেওয়া হবে। এবছরও দর্শকরা অভিজ্ঞতা পাবেন নতুন কিছু। আমাদের থিম হচ্ছে পরিবেশের ওপরে, পরিবেশ সচেতনতার উপরে এবছরের থিম। আমাদের ৩৭তম বছর। এবছরে আমরা মানুষ যে চারিদিকে গাছ কেটে ফেলছে, গাছ কাটার ফলস্বরূপ কী হচ্ছে, মানুষের যে এই উষ্ণায়নের, আমরা সারাক্ষণ বলছি গরম গরম গরম, এই উষ্ণায়ন কেন হচ্ছে আর পরিবেশ যদি এইভাবে গাছ কাটা হতে থাকে কি হবে, সেটা আমরা পরিবেশকে দেখানোর জন্য সচেতনতার উপরে আমরা এটা মূলত কী ব্যবহার করা হয়েছে পূজা মণ্ডপে? পুজো মণ্ডপে সব রকমই আছে, যা যা ব্যবহার হচ্ছে, যেমন ধরো ফাইবার আছে, লোহা আছে। আমাদের পুরো পুজো যে প্রতিমাটা হচ্ছে, দেবীর প্রতিমা পুরোটাই মেটালে দিয়ে তৈরি, অষ্টধাতুর মেটাল আছে দেবীতে। এবং সাথে আমাদের কিছু কিছু জায়গায় কাঠের কিছু কিছু গুঁড়ি পিস দিয়েও দেখানো হয়েছে, পাটকাঠি আছে, পাতা আছে, সব রকম জিনিস দিয়ে আমাদের প্যান্ডেল হয়েছে। তো রোজ প্রতিদিন মানে এই যে অসময়ে বন্যা হচ্ছে, প্রচণ্ড গরম পড়ছে, শীতের সময় ঠিকমতো সময় শীত পড়ে না, তার কারণই হচ্ছে প্রায় ভৎসনা করি যারা করেছে আরজিগড়ের, তারা পৈশাচিক ব্যাপার, পিচার্স ছাড়া আর কিছু না, ঠিক আছে? তো তাদেরকে আমরা সবসময় ভৎসনা করব। তারা যে কোনোভাবে যারা আছে পিচার্স, তাদেরকে আমরা সমর্থন করি না, তারা ভালো মানুষ নয়। কিন্তু পরিবেশ তো অন্য জায়গা। আর আমরা যখন এই থিম ভাবছিলাম তখনও আরজিগড়ের ঘটনা হয়নি। কিন্তু আরজিগড়কে আমরা আবারও বলছি, যে মানুষই হোক, যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, তারা সবসময় বুঝবে যে এই ধরনের ঘটনা হওয়া উচিত নয়, এই ধরনের ঘটনা কখনো কাঙ্ক্ষিত নয়। আমাদের সবার ওই পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। আমরা চাই অভয়া বিচার পাক, যারা দোষী তারা শাস্তি পাক। না, এই যে বার্তাটা যে তুলে দিচ্ছে পরিবেশ সচেতনতা, ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশ, সেটা নিয়ে তুলে ধরছে, সেইটা দর্শনার্থীদের কতটা প্রভাবিত করবে কিংবা সমাজে কতটা আশা করা যায়? দেখুন, আমরা করছি, প্রভাব বিস্তার করার জন্যই করছি। এবং মানুষ তো প্রতিদিন তার নিত্য নৈমিত্তিক জীবনে এই যে গরম লাগা, এই যে ধরুন অকালে বর্ষার মতো একটা পরিবেশ, মানে বর্ষা না, বন্যার পরিবেশ। এখন তো আশ্বিন মাসে তো বন্যা হওয়ার পরিবেশ নয়। তাহলে প্রতিদিন যে রেড অ্যালার্ট জারি হচ্ছে, প্রত্যেকটা থেকে রেড অ্যালার্ট জারি হচ্ছে, কেন হচ্ছে? কারণ গাছ কাটা হচ্ছে। গাছ যত পরিমাণে গাছ কাটা হবে, পরিবেশকে যত কুলসিত মানুষ করবে, তাতে মানুষকে ভুক্তভোগী হতে হবে। জলে কত মানুষ আজকে বলুন তো, খানাকুল, তারপরে ঘাটাল, এই জায়গায় মানুষের জল নেই, মানে জলে ভেসে আছে, খাওয়ার জল পর্যন্ত নেই ঠিকঠাক মতো। কেন? কারণ গাছকে কেটে ফেলা হচ্ছে। এক জায়গায় গাছ, পাহাড়ের গাছ কেটে, আমরা দেখেছি কিছুদিন আগে, আমরা এই নিয়ে আমাদের নেত্রী বিরোধ করেছে যে পাহাড়ে রীতিমতো ভেঙে শিল্পায়নের জন্য দুটো শিল্প গোষ্ঠীকে জায়গা দেওয়া হয়েছে। কিন্তু পাহাড়কে তো এইভাবে তার জায়গা নষ্ট করা উচিত না, তার যে পরিবেশ সেটা নষ্ট করা উচিত না। এই নষ্ট হচ্ছে বলেই তো আজকে পরিবেশের এই অবস্থা। তাই মানুষকে বুঝতে হবে। আমরা এটাই মানুষের কাছে আবেদন করছি। আবেদনের বাইরে তো আমরা কিছু করতে পারি না, আবেদন জানাচ্ছি, মানুষ বুঝে নেবে আমার মনে হয়। আর প্রতি বছরই কি নতুন নতুন ভাবনায় উপস্থাপন করা হয় নাকি এবছর বিশেষ কিছু চমৎকার? না, আমাদের প্রতিবারই আলাদা আলাদা থাকে। যেমন এই আগের বছর ছিল মা। কেন মা? সমাজের সব থেকে দামি নাম হচ্ছে মা। আপনি বা আমি যেভাবেই হোক, প্রথম যে ডাক দিই আমরা মা। তো সেই মাকে সম্মান জানাতে আমাদের আগেরবারের ভাবনা ছিল মা। এবারে আবার পরিবেশ, তার আগেও একরকম ছিল, পরেও আশা করা যায় এরকম হবে। প্রতিবারই কিছু না কিছু নতুনত্ব থাকে।
কততম পুজো? 37তম বছর। যেহেতু এবছরের পুজো থিমের মধ্যে দিয়ে সেটা উন্মোচিত হয়েই গেল, তো পরের বছরের জন্য কি নতুন কিছু প্রস্তুতি? এক্ষুনি বলা মুশকিল, আগে এটাকে কমপ্লিট করে উঠি, আশা করি নিশ্চয়ই। কবে দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলছে? আমরা ভেবেছিলাম চতুর্থী থেকেই খুলে দেবো, কিন্তু আমাদের মাননীয় বিধায়ক রাজ চক্রবর্তী ওপেনিং পঞ্চমীতে করবে, তাই আমরা হয়তো চতুর্থীতে থাকবে, কিন্তু সেই পুরোটা আমরা থিমটা গুছিয়ে পঞ্চমীর থেকে খুললাম। আর মণ্ডপের ভিতরে দর্শনার্থীদের জন্য মানে ভিড় সামলানোর জন্য বিশেষ ব্যবস্থা কি থাকবে? ভিড় সামলানোর জন্য বিশেষ ব্যবস্থা আমরা যা আমাদেরকে প্রশাসনিক স্তরে বলা হয়েছে সেগুলো সবই আছে। অগ্নি নির্বাহক ব্যবস্থা, তার সাথে ডবল এক্সিট গেট, এমার্জেন্সি এক্সিট গেট, এবং প্রচুর পরিমাণে পুলিশিং ব্যবস্থা, এবং সাথে প্রচুর ভলেন্টিয়ার্স, এবং বিশেষভাবে যারা প্রতি বছর আমাদেরকে সাহায্য করে সেরকম কিছু রক্ষীরাও থাকবে, বিশেষ রক্ষী বাহিনীরাও থাকবে। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? আসুন, ঠাকুর নতুন ধরনের, আমি আশা করি পশ্চিমবাংলাতে এরকম ঠাকুর কমই হয়েছে, অষ্টধাতুর ঠাকুর। আর পরিবেশের ওপরে সচেতনতা দেখুন, আমার মনে হয় আপনাদের মনকে এই পরিবেশ এবং সচেতনতার আপনাদেরকে মন জয় করবে। আপনাদের ভালোবাসা আমরা পাওয়ার জন্য একান্ত ভালো। শেষ প্রশ্ন, প্রতিমা সাজসজ্জা কি থিমের আদলেই সাজানো হচ্ছে নাকি সাবেকিয়ানার বজায় রেখে? না, ওটা বললাম, আমি পুরো আপনাকে আরেকবার বলছি যে আমাদের অষ্টধাতু, তার মানে সাবেকিয়ানা হচ্ছে না, আমাদের আলাদা একটি ওই প্রতিমার সাথে সামঞ্জস্য রেখে একটা প্রতিমা হয়, আর যেটি পুজো হয় সেটি সাবেকিয়ানা মতো।